সকালে নাস্তা সেরে বারান্দায় গেলাম মেহেদি পাতা নেওয়ার জন্য। গিয়ে দেখি মেহেদি গাছে ফুল এসেছে। তাই মেহেদি পাতা না নিয়েই ফুলের ঘ্রাণ নিয়েই চলে আসলাম। তারপর এসে ঘরের কাজগুলো করতে শুরু করলাম। আসলে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, তো কাজগুলো ঠিকভাবে করতে পারি নাই। একটু একটু করে করার চেষ্টা করতেছি। অফ ক্যামেরায় কিছু কাজ করে ফেলেছি। মোটামুটি কাজ কিছুটা গুছিয়ে ফেলেছি। তারপর আমি আসলাম আমার অফিসে। এখন আমি দুপুরে রান্নার জন্য মশলা বেটে নেব। প্রথমে আমি জিরেগুলো ভালো করে ধুয়ে নিলাম, কারণ জিরেতে প্রচুর পরিমাণে বালি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে দেখাতে পারতেছি কি না তা জানি না, তবে প্রচুর পরিমাণে বালি, প্রচুর। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি ফ্রিজে কিছু মাংস রেখেছিলাম, সেটা বের করলাম। মাংসের সাথে 2টা মুরগির চামড়াও ছিল। আসলে মুরগি আনলে মাংস তো শেষ হয়ে যায়, বাট চামড়াটা থেকেই যায়। তাই 2টা চামড়া একসাথে করে, কিছু মাংস একসাথে করে রেখে দিয়েছিলাম, কোনো এক সময় ভুনা করব। তাই ভাবলাম আজকে একটু ভুনা করে ফেলি। ভুনাই করবো ভেবেছিলাম, বাট আপনার ভাইয়া বলতেছে যে তুমি ভুনা করো আর যাই করো, আমার জন্য আলু অবশ্যই দিবা। আলুটা আমার মেয়েরা খুব পছন্দ করে। ওরা সবাই এক সাইডে আর আমি এপাশে একা, বাধ্য হয়ে আমাকে আলু দিতেই হয়েছে। এটা আমার একটা অনেক শখের জিনিস। আসলে এক ভাবির বাসায় আমি দেখেছিলাম, ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি আপনি এটা কীভাবে বানিয়েছেন একটু বলবেন? ভাবি বললো এটা অনেক হার্ড একটা জিনিস, এটা আপনি পারবেন না। দেন আমি অনেক চেষ্টা করি, হাল ছাড়ি নাই। আসলে মানুষ চাইলেই সব কিছু করতে পারে, সব কিছুই সম্ভব। অনেক চেষ্টা করে আমি আসলে কাজটা সম্ভব করে ফেলেছি। অনেক কিছুই করেছি মোটামুটি আমি। তারপর আবারও আসলাম আমি আমার অফিসে জয়েনিং দিতে। আসলে আমি রান্নার ফাঁকে কাজগুলো করছিলাম। অফ ক্যামেরায় অনেক কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি। এই যে আমি আলু দিলাম, আমার মেয়ে এবং মেয়ের বাবার প্রিয় খাবার আলু। অনেকেই ভাবে আসলে মুরগির চামড়াটা টেস্ট হয় না, রান্না করলে ভালো লাগে না। আসলে মুরগির চামড়াটা আপনি যেভাবেই রান্না করেন না কেন, ভুনা করেন, তবে ঝোল রাখা যাবে না। যদি ভালোভাবে রান্না করেন আসলে অনেক টেস্টি একটা খাবার। মোটামুটি আমি আলু কষিয়ে নিয়ে রান্নাটা শেষের দিকে, যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন রান্নাটা কতটুকু টেস্ট হয়েছে। মোটামুটি অনেক ভালো হয়েছে। তারপর আসলাম আমার রুমে, দেখি আমার রাজকন্যা কার্টুন দেখতেছে, দেখতেই পাচ্ছেন। এমনভাবে দেখছে মনে হয় যদি পারতো সে ঢুকে যেত। আসলে সংসারের কাজের কোনো শেষই নেই। আপনি যদি সারাদিন কাজ করেন তারপরও দেখবেন আপনার কাজ শেষ হয় নাই। একটার পর একটা বের হতেই আছে। আসলে মেয়েদের লাইফটাই এমন। ছেলেদের একটা সময়সীমা থাকে কাজের, মেয়েদের কিন্তু তা না। মেয়েদের সারাদিনই কাজ করতেই হয়, সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত। রাতটা শুধু একটু ঘুম হয়, আবার টেনশন সকালে কি করব। এটাই আমাদের জীবন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।